পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম জেসের সঙ্গীরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে দেয় এবং তাকে খুব খারাপভাবে পয়জন করে দেয়। এটা দেখে কমান্ডার তাকে বলে, তুমি তোমার সেই সঙ্গীদের নাম বলো, আমি তোমার জন্য তাদের থেকে বদলা নেব। তখন জেসও সেই ব্যক্তির নাম বলে দেয়, যে ব্যক্তির নাম হল বাসিও। এরপর কমান্ডার গিয়ে এই সমস্ত কথা ডিমন লর্ডকে জানায় এবং বলে এই সব কিছুর পেছনে আর কেউ নয়, বরং থার্ড কর্পসের হেড, যার নাম বাটু। সে আমার ভাইস কমান্ডোকেও নিজের দিকে নিয়ে নিয়েছিল এবং সে আমাকেও আপনাকে মারতে চেয়েছিল। ঠিক তখনই আমরা দেখি সেখানে বাটিও চলে আসে। তাকে দেখে ডিমন লর্ড বলেন, এই বিষয়ে তুমি কি বলতে চাও? তখন বাটিও বলে, আমি একটু আগে আপনাকে বলেছিলাম এই দুজন মিলে নিজেদেরই ভাইস কমান্ডারকে মেরে ফেলেছে এবং এই দোষ আমার উপর দিচ্ছে। এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। হয়তো এরা এই কারণে করছে কারণ এরা আমার থেকে থার্ড কর্পসকে ছিনিয়ে নিতে চায়। ইনি একজন ডাইনি। ইনি নিশ্চয়ই এভাবেই প্ল্যানিং করছেন। এটা শুনে সেফিরও বেশ রাগান্বিত হয়ে যায়, যা দেখে ডিমন লর্ড তাকে শান্ত করান এবং বলেন, একজন ড্যামনের কাছে যতটা শক্তি থাকে সে ততটাই আরও বেশি শক্তি পেতে চায়। সাথে তার পয়সারও লোভ থাকে, গ্লোরিরও লোভ থাকে এবং ইনফ্লুয়েন্সেরও। এই সমস্ত জিনিসকেই অ্যাম্বিশন বলে, আর এই অ্যাম্বিশনই আমাদের সবাইকে ড্যামন বানায়। আমি ড্যামনদের তাদের অ্যাম্বিশনের জন্য মেরে ফেললে আমার আর্মিতে কেউই বাকি থাকবে না। আর বাটু, তুমি কি ভেবেছিলে তোমার প্ল্যানিং আমি দেখতে পারবো না? আমার জানা আছে তুমি কতটা ইভল। আর সেফিরো, আমার জানা আছে তুমি লয়াল, কিন্তু তুমি তোমার ভাইস কমান্ডারের লয়ালটি প্রুফ করতে পারোনি। আমাদের আইন অনুযায়ী তোমাদের দুজনকেই পানিশমেন্ট দেওয়া উচিত, কিন্তু আমি আমার 2 কর্পসের কমান্ডারকে হারাতেও চাই না, কারণ আমরা মানুষদের সাথে যুদ্ধেও আছি। তাই আমরা বেশি লস সহ্য করতে পারি না। কিন্তু এই বিষয়টাও আমি ইগনোর করতে পারি না। তাই তোমাদের দুজনের মধ্যে একটা ডুয়েল হবে এবং যে জিতবে আমি তারই কথায় বিশ্বাস করব। ডেমনদের বিষয়গুলো এভাবেই সমাধান করা উচিত। এরপর পরের দৃশ্যে আমরা দেখি ইকে এবং কমান্ডার একসাথে আছে, যেখানে কমান্ডার ইকেকে জানায়, ডিমন লর্ড আমাকে ডুয়েলের ডিটেল বলে দিয়েছেন। যে ডুয়েল হবে সেটা ম্যাজিক ক্রিয়েচার, যাদের পাপেট বলা হয়, তাদের ব্যবহার করে হবে এবং কমান্ডার তার টিমের রিপ্রেজেন্টেটিভ হবে। কিন্তু কমান্ডার নিজে সেই যুদ্ধে অংশ নিতে পারবে না। একজন কমান্ডারকে 50টা পাপেট কমান্ড করতে হবে এবং শত্রু পাপেটগুলোকে যে শেষ করে দিবে সে জিতবে, আর হারবে যে সে ততক্ষণই মারা যাবে। এটা শুনে ইকে বলে, ডিমন লর্ড জিনিসগুলোকে এত কমপ্লিকেটেড কেন করে দিলেন? তিনি তো সরাসরি তোমাদের দুজনের লড়াই করাতে পারতেন। তখন সেফিরো বলে, ডিমন লর্ড আমাদের কমান্ডারদের হিসেবে আমাদের স্কিলগুলো টেস্ট করতে চান। এই দিক থেকে তিনি বেশ অদ্ভুত। তখন ইকে বলে, হ্যাঁ, কিন্তু এই ফাইট বেশ কঠিনই হতে চলেছে। তখন সেফিরো বলে, এমনিতে আমরা কি অ্যালাউড যে আমরা ডুয়েলে নিজেদের জায়গায় কাউকেও পাঠাতে পারি? তো ইকে, তুমি আমার জায়গায় যাও। এটা শোনার পর ইকে বেশ অবাক হয়ে যায় এবং তাকে বলে, কিন্তু কেন? এরপর পরের দৃশ্যে আমরা ইকেকে দেখি। সে নিজের সঙ্গীর সাথে সেই অ্যারেনায় দেখতে আসে যেখানে ডুয়েল হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে সে মনে করে সে কমান্ডারকে বলেছিল, এই ফাইট তো আপনার, তাহলে আপনি আমাকে কেন পাঠাতে চাইছেন? আপনার জীবন বিপদে আছে, আপনার যাওয়া উচিত। যার উত্তরে সে বলে, আমি সেই রাস্তাটাই বেছে নিয়েছি যাতে হয়তো আমি জিততে পারি, কারণ তোমার কমান্ডার হিসেবে যে ট্যালেন্ট আছে সেটা আমার চেয়ে অনেক বেশি এগিয়ে। আমাকে ভুল বুঝো না, আমি শুধু তোমার কমান্ডার হিসেবে থাকা স্কিলগুলোকেই প্রেস করছি। তোমার তুলনায় আমি এখনো বেশ ভালো একজন কর্পস কমান্ডার, কিন্তু ইকে, আমি আমার জীবনটা তোমার হাতে তুলে দিচ্ছি। আমার তোমার উপর বিশ্বাস আছে। এটা মনে করে ইকে বলছিল, আমার ইচ্ছা করছে সেফিরও তার জীবনটা আমার হাতে না দিলেই ভালো হতো। বেশ বড় একটা বার্ডেন এসে গেল আমার উপর। এই সমস্ত কিছু দেখে ইকের সঙ্গী তাকে বলে, কিছু গণ্ডগোল আছে কি? তখন সে বলে, না, আমি তো শুধু এটাই ভাবছি একজন কর্পস কমান্ডার ডিমন লর্ডের মতোই কতটা অদ্ভুত হয়। এটা শুনে ইকের সঙ্গী হাসতে শুরু করে এবং বলে, আপনিও তো বেশ অদ্ভুত। আপনি আমাদের বলতে থাকেন যে আমাদের কিভাবে মানুষদের মারা উচিত নয়। এটা শুনে ইকে ভাবে, তারা কি ভাবছে আমি তাদের মতো? এসব বাদ দাও, আমাকে ভাবতে হবে আসলে কিভাবে জেতা যায়। এরপর পরের দৃশ্যে আমরা দেখি ইকে সেখানে চলে আসে যেখানে সেই সমস্ত পাপেট রাখা আছে, যেগুলো তারা ডুয়েলে ব্যবহার করতে চলেছে। তখন সেই লোকটা বলছিল, আসলে এদের কিভাবে ফাইট করানো হয়?
তখন ইকে জানায়, আমাকে বলা হয়েছে এরা নিজেদের কমান্ডারদের অর্ডার মেনে চলে। এখানে যত পাপেট আছে তাদের সবার স্ট্রেংথ একই রকম, আর সেখানে থাকা ওয়েপনগুলো আমরা যেভাবে চাই ব্যবহার করতে পারি। এই টেস্টে শুধু একজন কমান্ডারের অ্যাবিলিটিগুলোই দেখা হবে। তখন সেই লোকটা দেখে, এখানে তো এদের ওয়েপনও তো দেওয়া হয়েছে। এটা দেখে সে খুশি হয় এবং বলে, ডিমন লর্ড তো বেশ দয়ালু। তখন ইকের নজর কিছু শিল্ডের দিকে যায়। এরপর পরের দৃশ্যে সে আরামে নিজের অফিসে থাকে। ঠিক তখনই সেটি তার কাছে চা নিয়ে আসে। ইকে তাকে বলে, তোমার কি মনে হয় ব্যাটেলে জেতার সবচেয়ে ভালো উপায় কি হবে? তার উত্তরে সে বলে, জানি না। তখন ইকে বলে, চলো একবার ধরে নাও, তুমি ফাইটে যাচ্ছ, তাহলে তুমি কিভাবে লড়বে? তখন সে বলে, আমি লড়তে চাই না, সম্ভব হলে আমি কথা বলে লড়াই শেষ করতে চাইব। তখন ইকে বলে, আমিও এই কথায় একমত হব, কিন্তু এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা ফাইট না করে স্যাটিসফাই হয় না। কিন্তু একবার ধরে নাও, আসলে তুমি লড়বেই কিভাবে? তখন সে বলে, আমাকে লড়তেই হলে হয়তো আমি একটা ঝাড়ু ব্যবহার করব লড়ার জন্য, কিন্তু আমার মনে হয় না আমি কাউকে আঘাত করতে পারব। এটা শুনে ইকে বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলছো। ঝাড়ু হলো এমন একটা ওয়েপন যেটা তোমাকে অ্যালাউ করে যে তুমি শত্রুর উপর দূর থেকেও আক্রমণ করতে পারো। একটা ছুরি থেকে ব্যাটার চয়েস হলো একটা তলোয়ার, আর তলোয়ার থেকে ব্যাটার চয়েস একটা বর্ষা, আর বর্ষা থেকেও ভালো চয়েস হলো একটা ধনুক। জেতার সবচেয়ে ভালো উপায় হলো দূর থেকেই আক্রমণ করা। এই কথাটা আমার প্রতিপক্ষেরও জানা থাকবে। তখন সেটি বলে, দূর থেকে আক্রমণ করা? আমার মনে পড়ে গেল আর্সে নামে আমার মাস্টার বলতেন ক্রসবো বেশ দারুণ হয়। এটা শুনে ইকে বলে, হ্যাঁ, ভালো আইডিয়া, সেটাও ব্যবহার করা যেতে পারে, কারণ তার তীর মেটাল আর্মারের আরপারও যেতে পারে এবং সেটা ব্যবহার করাও সহজ হয়। কিন্তু এতটুকু যথেষ্ট নয়, আমার এমন একটা ওয়েপন দরকার যেটা ক্রসবো থেকেও অনেক বেশি পাওয়ারফুল হবে এবং তাদের সম্পর্কে শত্রুর একদমই জানা না থাকে। ঠিক তখনই ইকের মাথায় একটা আইডিয়া আসে এবং সে বলে, আমি গান বানাতে পারি। এটা শুনে সেটি বলে, আমি গানের কথা কখনো শুনিনি, এটা কি শক্তিশালী? যার উত্তরে ইকে বলে, হ্যাঁ, এটা বেশ শক্তিশালী। লং রেঞ্জ ওয়েপনের মধ্যে এটা ক্রসবো থেকে অনেক বেশি পাওয়ারফুল। এটা ব্যবহার করে তুমি শত্রুদের ওপর ১০০ মিটার দূর থেকেও আক্রমণ করতে পারবে, আর শত্রু তোমার ওপর আক্রমণও করতে পারবে না। এটা শুনে সেটি বলে, এই ওয়েপন তো অনেক বেশি দারুণ, কিন্তু এমন জিনিস তুমি বানাতে পারবে? যার উত্তরে সে বলে, সেভেন্থ কর্পসের কমান্ডার মানে সেফিরো বেশ দারুণ একজন অ্যালকেমিস্ট, সেই জিনিসটা অনায়াসেই বানাতে পারবে। পরের দৃশ্যে ইকে তাকে তার কাছে আসে এবং বলে, সে কি সেই গানটা বানাতে পারবে? যার উত্তরে সে বলে, না। তখন ইকে তাকে বলে, কিন্তু যখন আমি তোমাকে বলেছিলাম তখন তো তুমি বলছিলে আমি যে কোনো কিছুই বানাতে পারি, তখন তো তুমি বেশ কনফিডেন্ট ছিলে। যার উত্তরে সে বলে, আমি ভগবান নই, আমি এমন জিনিস বানাতে পারবো না যেটা আমি আজ পর্যন্ত দেখিনি। তখন সে তাকে বলে, এটা একটা আয়রন সিলিন্ডার যার ভেতরে গান পাউডার থাকে, আর সেই গান পাউডার ফাটলে তার ভেতর থেকে একটা বুলেট ফায়ার হয়। আমার জানা আছে তুমি এটা বানাতে পারবে। এটা শোনার পর কমান্ডার তার উপর পানি ছুড়ে দেয় এবং বলে, এই সমস্ত জিনিস ভুলে যাও, কেননা তুমি এখানে আমাকে জয়েন করো। এটা শুনে ইকেও বেশ কনফিউজড হয়ে যায় এবং সে তাকে জয়েন করে। সেই সাথে অন্যদিকে আমরা দেখি বাসিওর সঙ্গী এসে তাকে জানায়, গুজব অনুযায়ী তারা ইকেকে পাঠাতে চলেছেন। মনে হচ্ছে সেফিরও ভয় পেয়ে গেছেন। যার উত্তরে বাসিও বলে, আমার মনে হয় না এমন কিছু হবে, সেফিরও বেশ চালাক, তার কাছে নিশ্চয়ই কোনো প্ল্যান থাকবে। সে বলতে শুরু করে, আমার তলোয়ারটা বেশ দারুণ। তখন তার সঙ্গী বলে, এমনটা এই কারণে, কারণ এটা ব্ল্যাক ড্র্যাগনের ফ্যাং দিয়ে তৈরি, এটা যে কোনো জিনিসকেই কাটতে পারে। আমি আমাদের যত পাপেট আছে তাদের এই তলোয়ার ধরিয়ে দেব। তখন বাসিও বলে, সেই পাপেটগুলো ছাড়াও আমার এই তলোয়ারের আরও বেশি দরকার, আমার আরও তলোয়ার চাই। এটা শুনে সেই লোকটা অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে আরেকটা লোক এসে বাসিওকে বলে, আমি ফিরে এসেছি, আমার পুরো বিশ্বাস আছে আপনি জিতবেন। যার উত্তরে বাসিও বলে, হ্যাঁ, আমারও পুরো বিশ্বাস আছে। এরপর পরের দৃশ্যে ইকেকেও দেখানো হয়। সে স্নান করে বাইরে আসে। সে বলে, সেফিরও কি সিরিয়াস?
তার জানা নেই আমি হেরে গেলে সে মারা যাবে। সে নিজের জামাকাপড় খুঁজছিল। ঠিক তখনই তার জামাকাপড় উড়ে তার কাছে চলে আসে। সে ধন্যবাদ জানায় এবং দেখে এই জামাকাপড় উড়িয়ে তার কাছে নিয়ে এসেছে আর কেউ নয়, বরং ড্যামন লর্ড নিজেই এসেছেন। তিনি তাকে ওয়েলকাম করেন। তাকে দেখে ইকে বেশ ভয় পেয়ে যায় এবং নিচে বসে যায় এবং মনে মনে ভাবতে শুরু করে, ড্যামন লর্ড এখানে কি করছেন? আমি তো আমার মাস্কও পরিনি। তাহলে হয়তো তার জানা নেই আমি কে? ঠিক তখনই হঠাৎ করে ড্যামন লর্ড মেয়েটা তার সামনে কোনো একটা জিনিস ছুঁড়ে দেয় এবং বলে, এটা খোলো। তখন ইকেও সেটা খোলে এবং দেখে তার ভেতরে তো গান আছে, যা দেখে ইকে বেশ অবাক হয়ে যায়। ড্যামন লর্ড তাকে বলে, ইকে, তুমি এটা খুঁজছিলে না? এটা শুনে ইকে অভিনয় করতে শুরু করে এবং তাকে বলে, আমি ইকে নই। তখন ডিমন লর্ড তাকে বলে, তোমার লুকানোর কোনো দরকার নেই। রমবার্গ আমাকে বলে দিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন তিনি তার সমস্ত জ্ঞান এবং ম্যাজিক তোমাকে দিয়েছেন। এটা শুনে ইকে বলে, তাহলে আমি ঠিকই ছিলাম। যার উত্তরে সেই ডিমন লর্ড তাকে বলেন, হ্যাঁ, আমার জানা আছে তুমি একজন মানুষ। যার উত্তরে ইকে বলে, আপনার জানাই ছিল আমি মানুষ, তাহলে আপনি আমাকে শেষ করে দেননি কেন? যার উত্তরে তিনি বলেন, আমি এমনটা এই কারণে করেছি, কারণ আমাকে আমার উইশ পূরণ করাতে হবে। কারণ এতে ফারাক পড়ে না আমার কাছে কতটা পাওয়ার আছে। এতটুকু পাওয়ার একার জন্য যথেষ্ট নয়। আমার মানুষদের দরকার আমার জন্য লড়াই করার জন্য। তখন ইকে বলে, কিন্তু আপনার উইশটা কি? এর উত্তরে তিনি বলেন, আমার স্বপ্ন হলো এই দুনিয়াকে বানানো, এই জায়গাটাকে বানানো। আর এমনটা করার জন্য আমার প্রচুর মানুষের দরকার, যারা আমাকে সার্ভ করবে। আর ইকে, আমার বিশ্বাস আছে তুমি আমাকে আরও বেশি জিনিস অফার করবে। তো তাহলে তোমার উত্তর কি? যার উত্তরে ইকে বলে, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। এটা শোনার পর ডিমন লর্ড সেখান থেকে চলে যান এবং এরপর পরের দৃশ্যে আমরা দেখি ইকে সবাইকে গান দেখায় এবং বলে, ডিমন লর্ড আমাকে এটা দিয়েছেন। এটা শুনে সেফিরও বলে, ডিমন লর্ড কতটা অদ্ভুত! এমনিতে আমাকে এদের জন্য লেড দিয়ে বুলেট বানাতে হবে, তাই তো? এভাবে বলে সে একটা বেশ বড় গোলা বানিয়ে দেয় এবং বলে, এই যে, এটা বুলেট। তখন ইকে বলে, এর সাইজ অনেক বড়। এর সাইজ কমাও যাতে এটা এই গানের ভেতরেই ফিট হয়ে যায়। তখন সেও মেনে নেয় এবং সেই বুলেটকে বেশ ছোট বানিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি তারা সেই বুলেটটা টেস্ট করে এবং সেখানে বেশ বড় একটা ধামাকা হয়ে যায়, যা দেখে ইকের সঙ্গী অবাক হয়ে যায় এবং বলে, এটা কি হলো? সেই সাথে সেফিরও অবাক হয়ে যায় এবং বলে, এটা কি তুমি করেছ? কারণ আমি তো কোনো ম্যাজিক সেন্স করিনি। তখন ইকে বলে, হ্যাঁ। ঠিক তখনই এখানে একটা মেয়ে আসে, ইকেকে বলে, আপনি যা বলেছিলেন আমরা আপনার জন্য সেটা বানিয়ে দিয়েছি। কিন্তু আসলে আপনি কি বানিয়েছেন? আসলে চারকল, সালফার এবং সল্ট পিটার ব্যবহার করে আপনি কিভাবে একটা এক্সপ্লোশন করালেন? তখন সে বলে, আমরা এই সমস্ত জিনিস মেশালে একটা গান পাউডার তৈরি হয়। এরপর সেফিরও তাকে সেই বুলেট দিয়ে দেয়। তখন ইকে তাকে বলে, আমাকে এমন ৫০০টা বুলেট আরও দাও। এরপর সেফিরও সেই মেয়েকে বলে দেয় এবং বলে, ইকের জন্য ৫০০টা বুলেট বানাও, কারণ এমনটা আমি করতে পারবো না। কারণ ডিটেল কাজ করলে আমার স্কিন খারাপ হয়ে যায়। এভাবে বলে সে সেখান থেকে চলে যায়। সেই সময় ইকে সেই মেয়েকে বলে, প্লিজ গান পাউডার এবং বুলেট বানিয়ে দিও। যার উত্তরে সেই মেয়ে বলে, ঠিক আছে। তখন ইকের সঙ্গীও বলে, আমি সাহায্য করব। যার উত্তরে ইকে এবং সেই মেয়ে তাকে বলে, না, তুমি থাকো। এরপর পরের দৃশ্যে আমাদের ডুয়েলের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক মানুষ এসেছে এবং বেশ এক্সাইটেড আছে। বাসিও ইকের আর্মিকে দেখে হাসতে শুরু করে এবং বলে, তোমরা কি শুধু শিল্ড ব্যবহার করে লড়তে চলেছ? সেফিরও কোথায়? সে কি আরও কোনো প্ল্যানিং করছে? তোমরা বেশ স্মার্ট, কিন্তু তোমাদের জানা আছে জিনিসগুলো কিভাবে শেষ হতে চলেছে। ঠিক তখনই ইকে বাসিওর আর্মিকে দেখে এবং সে দেখে তাদের কাছে তো বেশ কিছু দারুণ ওয়েপন আছে। তাদের কাছে বেশ ভালো স্টিলও আছে। যা দেখে বাটু ইকেকে বলে, তুমি ঠিকই নোটিস করেছ। আমাদের আর্মার সেই মেটাল দিয়ে তৈরি যেই মেটাল সবচেয়ে বেশি শক্তিশালী। সেই মেটালকে না তো বর্ষা আর না তো তীর ভাঙতে পারে। তাই আমার প্যাপেটদের উপর তোমরা একদমই আক্রমণ করতে পারবে না। এমনিতে এই মেটালটা ডিমন লর্ড আমাকে গিফট করেছেন। মনে হচ্ছে ডিমন লর্ডও চাইছেন আমিই জিতি।
এটা সব শুনে ইকে অবাক হয়ে যায় এবং সে ভাবে ডিমন লর্ড তো তাকে বলেছিলেন ইকে তাকে অনেক কিছু না কিছু অফার করবে। সে ভাবে ডিমন লর্ড কি চাইছেন, এই ফাইট ইকুয়ালভাবে হোক নাকি এই ফাইট তার জন্য একটা টেস্ট। জিতে গেলে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তাকে পরে জিজ্ঞেস করব। এরপর আমরা দেখি ফাইট শুরু হয়ে যায়, যেখানে বাটুর আর্মি তীর দিয়ে আক্রমণ করে ইকের আর্মির উপর আক্রমণ করে। সেখানে ইকের আর্মি শিল্ড ব্যবহার করে কিছু আক্রমণকে ব্লক করে, কিন্তু কিছু তীর তাদের গায়ে লেগে যায়। তারা এসে ইকের পাপেটেশন পেটদেরও মারতে থাকে এবং এভাবেই বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। ইকের অনেক পাপেট শেষ হতে শুরু করে, যা দেখে বাটিও ইকেকে অপমান করতে শুরু করে এবং বলে, তোমাদের কাছে কি ডিফেন্ড করার কোনো প্ল্যানই নেই? অ্যাটাক ব্যাকও তো করো, তোমরা আমাকে অনেক বোর করছো। আমরা দেখি এভাবেই সবাই ইকের আর্মিকে অপমান করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখি ইকের পাপেট একটা গান চালিয়ে দেয়, যার কারণে একজন সোলজার মারা যায়, যা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সবাই ভাবতে শুরু করে এটা কি হলো। তখন বাটু নিজের বাকি পাপেটদেরও বলে, আক্রমণ করো, এবং ইকের যত পাপেট আছে তারা সবাই গান দিয়ে আক্রমণ করতে শুরু করে এবং বাটুর যত পাপেট আছে তাদের সবাইকে হারিয়ে দেয়। এই সমস্ত কিছু দেখার পর ডিমন লর্ডও ইমপ্রেসড হয়ে যান, কিন্তু গান দেখে বাটু বেশ অবাক হয়ে যায় এবং বলে, আসলে এটা কি? এটা তো ইম্পসিবল, আমি কিভাবে হারতে পারি? আমরা দেখি বাটুর যত পাপেট আছে সেগুলো শেষ হয়ে যায়, যার কারণে বাটু হেরে যায়। ঠিক তখনই ডিমন লর্ড তার কাছে আসেন এবং বলেন, বাটু, এই ফাইট ওভার হয়ে গেছে, তোমার কাছে দুটো চয়েস আছে। হয় তুমি নিজেকে মেরে ফেলো, যেটা তোমার জন্য একটা নোবেল ডেথ হবে, অথবা দ্বিতীয় অপশন হলো আমি তোমাকে মেরে দিই। তখন বাটু রাগান্বিত হয় এবং বলে, ডিমন লর্ড, আমি অন্য একটা অপশন বেছে নেব যা একজন ডিমনের ডিজার্ভ করে। ঠিক তখনই আমরা জানতে পারি বাটুর সঙ্গে দূরে দাঁড়িয়ে আছে এবং একটা তীর দিয়ে ডিমন লর্ডের উপর আক্রমণ করতে যাচ্ছে। সে সেই তীরটা ডিমন লর্ডের উপর ছেড়ে দেয়, কিন্তু ঠিক তখনই আমরা দেখি ডিমন লর্ড সেই তীরটা ধরে ফেলেন। কিন্তু তখনই আমরা দেখি সেই তীরের পেছনে একটা বোমা লাগানো ছিল, যেটা ফেটে যায়, যার কারণে ডিমন লর্ডের উপর একটা বেশ বড় ধামাকা হয়ে যায়। যার পরে দেখানো হয় পুরো অ্যারেনার উপরেও বেশ অনেক ধামাকা হতে শুরু করে, যার কারণে সেখানে অডিয়েন্সে বসে থাকা ডেমনরাও বেশ বেশি আহত হতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখি বাটু প্রচুর স্কেলেটন আর্মির সাথে চলে আসে এবং অনেক খুশি এবং হাসতে হাসতে বলে, আজ থেকে আমি ডিমন লর্ড। এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পছন্দ হয়ে থাকলে চ্যানেলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এপিসোডে। তবে তার আগে পর্যন্ত বাই বাই।